নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পুরনো দিনের নিরামিষ রেসিপিগুলোর স্বাদ সত্যিই অতুলনীয়। আজ তোমাদের সাথে একটা পুরনো দিনের নিরামিষ রেসিপি শেয়ার করছি। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে সত্যিই কিন্তু তার সাথে আর কিছুই লাগে না। এই এক তরকারিতেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা জলে ভিজে ডালগুলো কিন্তু দেখো বেশ নরম হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে। এবার অল্প জল দিয়ে ডালের একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, তোমরা কিন্তু চাইলে রেসিপিটা মটর ডাল দিয়েও করতে পারো। দেখো ডালের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে পেস্ট বানানোর সময় কিন্তু খুব অল্প জল ব্যবহার করতে হবে, যেন খুব পাতলা না হয়ে যায়, আর একটু দানা দানা থাকলে ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো লঙ্কার পরিবর্তে তোমরা ডালের সাথে কাঁচা লঙ্কাও বেটে নিতে পারো। এবার সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল কিন্তু এই রেসিপিটার জন্য ফেটিয়ে নেওয়ার দরকার নেই, ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিলেই চলবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। বড়াগুলো আমি সাদা তেলে ভাজবো, তাই সাদা তেল গরম করে নিলাম। এবার ডালের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু বড় বড় বড়ার আকারে দিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য বড়াগুলো কিন্তু একটু বড় বড় করে ভাজলে বেশি ভালো লাগে। একদিকটা লাল করে ভেজে নেওয়ার পর বড়াগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে দেখো বড়াগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নেব। এই বড়াগুলো কিন্তু শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে। বড়াগুলো তুলে নেওয়ার পর বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। বড়াগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলটা নামিয়ে নিয়েছি, কারণ গ্রেভিটা আমি সর্ষের তেলে করব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম আলু। এখানে 2টো বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নেব। দেখো আলুর গায়ে হালকা হালকা একটু লালচে রং ধরেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। এখানে আমি 400 গ্রাম ঝিঙে নিয়েছি, খোসা ছাড়িয়ে একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে নরম হয়ে যায়, তাই ঝিঙেগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে। ঝিঙে যেহেতু তাড়াতাড়ি জল ছেড়ে নরম হয়ে যায়, তাই একই সাথে সেদ্ধ হওয়ার জন্য আলুগুলোও পাতলা করে কেটে নিয়েছি। ঝিঙে আলু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে লো আঁচে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। 2-3 মিনিট পর চাপাটা তুলে নিয়েছি। দেখো ঝিঙে কিন্তু অনেকটা মজে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আলু আর ঝিঙের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে, সেই জলেই কিন্তু ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আবারও চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম।
দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো আলু কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পোস্ত আর আদা বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত আর হাফ ইঞ্চি আদা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সাথে বড়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষি রান্না, একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। ওপর থেকে এবার ছড়িয়ে দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। পোস্তর সাথে কাঁচা সর্ষের তেলটা কিন্তু খুব ভালো যায়, আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি, ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল। পুরনো এই রেসিপিগুলো কিন্তু সত্যি স্বাদে অতুলনীয়। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপির কিন্তু সত্যিই কোনো তুলনা হয় না। এই রকম একটা রেসিপি থাকলে পুরো ভাত কিন্তু শুধু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তার সাথে কিন্তু খেতে আর কিছুই লাগে না। আর দেখতেই পেলে রেসিপিটা কত সহজ, কত তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।